রাজনৈতিক দলগুলোর নির্বাচন পূর্ব ইশতেহারের তোড়জোড় চলছে, কি ধরনের প্রতিশ্রুতি কামনা করেন একজন নাগরিক হিসেবে? বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশের কাজ শুরু করে দিয়েছেন এবং নির্বাচন পূর্ব ইশতেহার প্রস্তুত এবং প্রকাশের এই সময়টাতে আমি দেশের একজন নাগরিক হিসাবে আশা করি যে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, যেটাকে আজ অনেক বছর যাবৎ নানাভাবে চেপে রাখার চেষ্টা করা হয়েছে, এটাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে, যার ফলে জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দুর্নীতিসহ নানা অনিয়ম আমাদের সমাজে জেঁকে বসেছে। অতএব রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো যেন দেন, সেটি আমি প্রত্যাশা করি। এবং সেই সাথে একটি রাষ্ট্র তার যে আইডিওলজিক্যাল দিকটা, সেটা স্পষ্ট হতে হয়, পরিষ্কার হতে হয়। এদেশের নাগরিকেরা যা চান সেটা কি রাজনীতিবিদরা করেন? সেটা কি দেশের তথাকথিত সুশীল সমাজ করেন, নাকি তারা কোনো কিছু আরোপ করতে চেষ্টা করেন? এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে। জনগণ চান সেটি তারা পরিষ্কার করা দরকার, বা তাদের যা অবস্থান সেটা তারা ক্লিয়ার করা দরকার। অবস্থান যদি অস্পষ্ট রাখা হয় তাহলে মানুষ প্রতারিত হয়, ধোঁকা খায়, এবং এই প্রতারিত হওয়ার বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে নানাভাবে। এই জন্য আমি আশা করব সকল রাজনৈতিক দলগুলো তাদের আইডিওলজিক্যাল অবস্থানটাকে ক্লিয়ার করবেন, স্পষ্ট করবেন, তারা আসলে কি চান। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রচণ্ড ধার্মিক, যেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, সবাই। ফলে দেশের মানুষের চিন্তা চেতনার, তাদের প্রত্যাশার প্রতিফলন যেন নির্বাচনী ইশতেহারে ঘটে, সেটি আমাদের প্রত্যাশা। সেই সাথে আমাদের দেশে যত অনিয়ম আছে, যত দুর্নীতি আছে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে এবং অপশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্সে যাওয়ার ব্যাপারে নির্বাচনী ইশতেহারে কথা আসা দরকার। আমাদের এই দেশটিতে আমরা জানি সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো এই জায়গাটা, অর্থাৎ দুর্নীতি, এটি আমাদেরকে পিছিয়ে রেখেছে। অনিয়ম, এটা আমাদেরকে পিছিয়ে রেখেছে। অপশাসন, আইনের বিচার না থাকা এবং আইনকে তার আপন গতিতে চলতে না দেওয়া, এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক পিছিয়ে থাকার অন্যতম কারণ। অতএব এই দুইটা জায়গা, অর্থাৎ দুর্নীতিতে জিরো টলারেন্স এবং এমন সিস্টেম ডেভেলপ করা যে দুর্নীতির পথগুলি রুদ্ধ হয়ে যায়, এবং কঠোর শাস্তি নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা যে কোনো অপরাধ করলে, এই দুটি বিষয়কে নির্বাচনী ইশতেহারে তারা আনবেন এবং সেটিকে বাস্তবায়ন করবেন, সেটি আমাদের প্রত্যাশা দেশের নাগরিক হিসাবে। গরিব, অসহায় এবং যে সমস্ত আপনার প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের অধিকারগুলো যেন অত্যন্ত বলিষ্ঠভাবে আদায় করা হয় এবং সেগুলো যেন ইশতেহারে উঠে আসে এবং বাস্তবায়ন করা হয়। এগুলো যেন মুখরোচক কোনো বুলির মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ইমাম সাহেবদেরকে, মসজিদের মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য উপাসনার ব্যক্তিবর্গকে সমাজের মূলধারার সাথে ইনক্লুড করে তাদেরকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবার সুযোগ করে দিতে হবে। তা নাহলে একটা দেশ, একটা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। মাদক, জুয়া, পর্নোগ্রাফি, যৌন অপরাধ এবং ডিজিটাল যে সমস্ত অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, সেগুলোর পথ বন্ধ করতে হবে। পশ্চিমা যে আইডিওলজিকে, বিশেষ করে কৃষ্টি কালচারকে, পশ্চিমা যে সংস্কৃতিকে, সেটাকে আমদানি করবার যে একটা চেষ্টা চলছে, এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধের পরে পরিষ্কার নির্বাচনী ইশতেহার থাকা উচিত বলে আমি মনে করি। আমি আশা করি, প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে সার্থক হবেন, সক্ষম হবেন এবং মানুষকে নতুন করে আশা দেখাবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু দেশে অনেকখানি হতাশ রাজনৈতিক দলগুলোর আচার আচরণ, তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ব্যাপারে। আমি আশা করব যে নতুন বাংলাদেশে সেটির অবসান ঘটবে। যারাই আসবেন তারা সেটি লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা মনে প্রাণে তাদের সবার প্রতি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে সে দোয়াও করছি।